আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলছি বিভাজ্যতা নির্ণয়ের টেকনিক সম্পর্কে, যেটা ষষ্ঠ শ্রেণীর 1.2-এ রয়েছে। দুই দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলা? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক জোড় অথবা শূন্য হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। যদি একক স্থানীয় অঙ্ক মানে শেষের দিকের সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয় অথবা শূন্য হয়, তখন দুই দ্বারা বিভাজ্য হবে। তারপরে আসি তিন দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার অঙ্কগুলা যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হলে তাহলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে। যেমন 543 আমরা যোগ করলে পাই 5, 4, 3, 12। 12 তিন দ্বারা বিভাজ্য, তার মানে 543 তিন দ্বারা বিভাজ্য হবে। এবার আসি চার দ্বারা বিভাজ্য কোনগুলা? কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় উভয় শূন্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে। যেমন 100 লিখতে একক এবং দশক দুটোই শূন্য, 1500 লিখতে একক দশক দুটোই শূন্য, তার মানে এমন 1800, 32,100, এভাবে সব একক দশক দুইটা সংখ্যার দিকে দেখব, যদি শূন্য হয় দুইটাই তখন চার দ্বারা বিভাজ্য হবে। আরেকটা নিয়ম আছে, কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য। যেমন 1324, 24 4 2 মানে 24 চার দ্বারা বিভাজ্য, তাই 1324 সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে। এবার পাঁচ দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 ও শূন্য হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এবার আসি 6 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। 8 দ্বারা বিভাজ্য দুইটা নিয়ম, কোন সংখ্যার একক দশক ও শতক স্থানীয় তিনটি শূন্য হলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। একক দশক 1000-এর মধ্যে 15,000, 18,000, 2000 সবগুলোর মধ্যে তিনটেই শূন্য, তার মানে 8 দ্বারা বিভাজ্য। আরেকটা নিয়ম হচ্ছে, কোন সংখ্যার একক দশক ও শতক স্থানীয় 8 দ্বারা বিভাজ্য হলে 8 দ্বারা বিভাজ্য হবে। তারপর আসি 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার অঙ্কগুলা 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ধন্যবাদ।